अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া, আপনি এখনো এলেন না? গৌরীর কন্ডিশন খুব খারাপ হচ্ছে, তাড়াতাড়ি আসুন। ডক্টর, রক্ত আমি অ্যারেঞ্জ করব, আপনি ট্রিটমেন্টের প্রস্তুতি নিন। কারণ আমি একজন দায়হীন মায়ের কাছ থেকে কোনো রকম সাহায্যের আশা করি না। আরে এটা তো দারুণ ব্যাপার হলো। আমি যেটা চাইছিলাম আরিয়ান সেটা নিজেই করে দিল। এবার এই মহুয়া আর কখনো গৌরীর কাছে যেতেই পারবে না। আমি যেটা চেয়েছিলাম সেটাই হলো। কি? আমার গৌরীর অ্যাক্সিডেন্ট হয়েছে? হে ভগবান! চলো, ভালোই হয়েছে। ওই আপদটা আমার জীবন থেকে নিজে থেকেই চলে গেল। এবার আমার আরিয়ানকে আমার থেকে কেউ কাটতে পারবে না। হ্যালো। কি রে কাজল, তোর তো এখন খুব আনন্দ মনে হচ্ছে, কিন্তু এই আনন্দ না বেশিক্ষণ টিকে থাকবে না। আসলে কি হয়েছে, আরিয়ান আর মহুয়ার দেখা হয়ে গেছে। আর যদি মা এসে একবার মহুয়ার সাথে দেখা করে, তাহলে তুই জেনে রাখ যে আজই তোর ওই বাড়িতে শেষ দিন। কি করি এবার? ওনাকে মহুয়ার সাথে মুখোমুখি হতে দেওয়া যাবে না। এই কে আছিস? গাড়ি বার কর, হাসপাতালে যাব। আমার মেয়ে, বড় মা, আমিও ওখানে যেতে চাই। আমিও আমার মেয়ের সাথে দেখা করব। তাড়াতাড়ি কর। পাঁচ বছর পর পেয়েছি তোমায় গৌরী, আর হারাতে পারবো না। ডাক্তার, আমার দুই মেয়ে ঠিক আছে তো? ওদের কিছু হবে না তো বলুন? দেখুন, কৃষ্ণার অবস্থা ভালো, কিন্তু গৌরীকে যদি ব্লাড না দেওয়া হয় তাহলে বাঁচানো মুশকিল হবে। ডাক্তার, আপনি আমার রক্ত নিয়ে নিন। আমি দিতে রাজি আছি, কিন্তু প্লিজ আমার গৌরীকে বাঁচান আপনি। প্যারেন্টসের ইচ্ছা ছাড়া আমি কোনো সাহায্য করতে পারবো না তোমায়। আই এম সরি। এই যে শুনছেন, যদি গৌরীকে রক্ত দেওয়া না হয় তাহলে সত্যি। হ্যাঁ, এমার্জেন্সি। আপনাকে ডাক্তারবাবু এক্ষুনি ডাকছেন। আমি এক্ষুনি আসছি। আজ ভাগ্য আমার সঙ্গে আছে। কাজ হয়ে যাবে। আরিয়ান মহুয়ার থেকে দূরে, আর গৌরী আরিয়ানের থেকে। প্রতিশোধ এবার পূর্ণ হবে। গৌরী কেমন আছে? ও ভালো হয়ে যাবে তো? আরিয়ান বাবা, তুমি বললে আমরা শহর থেকে বড় ডাক্তার আনতে পারি। গৌরীর কিচ্ছু হতে দেব না আমি, গ্রাম প্রধান আমি। তার কোনো প্রয়োজন পড়বে না কাকিমা, আমি ব্লাড অ্যারেঞ্জ করে নিয়েছি। শুধু ডাক্তার পর্যন্ত পৌঁছানো বাকি, সব ঠিক হয়ে যাবে। আরিয়ান প্লিজ, আমার মেয়েটাকে তুমি বাঁচাও, ওর যেন কিচ্ছু না হয়। আমাদের একদম দেরি করা উচিত নয়। এটা আমি ডাক্তারের কাছে দিয়ে আসছি।
শিব ঠাকুর, আজ তোমায় আমার মেয়েকে রক্ষা করতেই হবে। তোমায় যে করে হোক ওকে বাঁচাতে হবে। ওকে রক্ষা করো শিব ঠাকুর, রক্ষা করো। যদি আমার মেয়ের কিছু হয়েছে না তাহলে আমি না, এই অনর্থ হতে দিও না শিব ঠাকুর, এই অনর্থ হতে দিও না। আমার মেয়েকে বাঁচাও শিব ঠাকুর, রক্ষা করো ওকে, গৌরীকে রক্ষা করো। আরিয়ান স্যার ব্লাড জোগাড় করে নিয়েছেন, আপনি চিন্তা করবেন না, গৌরী ভালো হয়ে যাবে। শিব ঠাকুর, এবার আমার গৌরী ভালো হয়ে যাবে। হর হর মহাদেব। গৌরী, আরে এই মহুয়া তো এদিকেই আসছে। মাকে কিছু একটা করে সরাতে হবে, না হলে ওদের আজই দেখা হয়ে যাবে। বড় মা, আমার গৌরীর জন্য খুব চিন্তা হচ্ছে। আপনি প্লিজ আমার সাথে ভোলানাথের মন্দিরে যাবেন। আমি ওর সুস্থতা কামনা করে এক্ষুনি পুজো দিতে চাই। চল। মেয়েটা তো খুবই চালাক দেখছি, আমাদের থেকেও 2 পা এগিয়ে আছে। ভালোই করেছে। পুলিশ, এবার আমার গৌরী ঠিক আছে তো? গৌরী সবসময় ঠিকই থাকবে, কারণ ওর সঙ্গে ওর বাবা রয়েছে। আর তোমাকে এখানে আসার পারমিশন কে দিল? আমার থেকে আর আমার মেয়ের থেকে দূরে থাকো, বুঝতে পেরেছো? নিয়ে যাও এনাকে। পুলিশ ভুল করছে, এটা তুমি ঠিক করছো না। এটা আমার অধিকার, এটা পুলিশ। আমি গৌরীর সঙ্গে থাকতে চাই। পুলিশ, মহুয়ার মতো ওর মেয়েটাও হয়েছে জেদি। ছোটবেলায় রাস্তা থেকে সরিয়েছিলাম ওকে, তবু দেখো আবার আমার পথে কাঁটা বেছানোর জন্য চলে এসেছে। হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটাই মহুয়াকে বাড়ির লোকের থেকে দূরে সরাতে অনেক কাজে আসবে। মহুয়া, কৃষ্ণার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে। আরিয়ান, এসব কি? কি হয়েছে ডক্টর? আপনি যে ব্লাড নিয়ে এসেছেন তাতে জল মেশানো। ওটা আমরা গৌরীকে দিতে পারবো না। ওটা যদি গৌরীকে দেওয়া হয় ওর প্রাণ সংশয় হতে পারে। আপনি এক্ষুনি অন্য ব্লাড নিয়ে আসুন, না হলে আমরা গৌরীকে বাঁচাতে পারবো না। না না ডক্টর, আপনি এরকম বলবেন না। আমি গিয়ে ব্লাড অ্যারেঞ্জ করে আনছি, আপনি ট্রিটমেন্ট চালু রাখুন। আমার মেয়ের যেন কিছু না হয়, প্লিজ। তাড়াতাড়ি নিয়ে আসুন। এত ভালো সুযোগ দিয়েছে ভোলানাথ আমাকে আরিয়ানের জীবন থেকে ওই মেয়েকে সরিয়ে দেওয়ার জন্য।
এই সুযোগ হাতছাড়া করা যায় নাকি? বাই বাই সোনা, চিরতরের জন্য ঘুমোতে চলেছ তুমি। শিব ঠাকুর, 5 বছর পর আমার পরিবারকে আমি পেয়েছি, সেটা এভাবে ভেঙে পড়তে দিও না তুমি। আমার 2 মেয়ে কৃষ্ণা আর গৌরীকে কিচ্ছু হতে দিও না শিব ঠাকুর। মহুয়া, কৃষ্ণা এখন বিপদমুক্ত, একটু বাদেই ওর জ্ঞান ফিরে আসবে। হ্যালো স্যার, আপনি আমাকে সাহায্য করুন প্লিজ। আমার মেয়ের জীবন বিপদগ্রস্ত। আপনি হ্যালো ম্যাম, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে। আমার না না, আমি সাহস হারাতে পারি না। গৌরীর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না, আমার মেয়ের কিচ্ছু হবে না। যে করে হোক আমাকে রক্ত অ্যারেঞ্জ করতে হবে। গৌরীর কিচ্ছু হতে পারে না। হ্যালো প্রিন্সিপাল ম্যাম, আমার আপনার কাছ থেকে একটা ফেভারের প্রয়োজন। আপনার স্কুলে যে টিচারটা আছেন মহুয়া, নাম্বারটা আমাকে ফরওয়ার্ড করতে পারবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, গ্রামে সবাই বলছিল যে কোন একটা ছোট্ট বাচ্চার রক্তের খুব প্রয়োজন। আমার রক্ত বি পজিটিভ, আমি রক্ত দিতে রাজি আছি। আমার রক্ত নিয়ে নিন, আমি ওকে সাহায্য করার জন্য রাজি আছি। ঠিক আছে, আপনি ইমার্জেন্সি রুমে আসুন। সিস্টার, আপনি সবকিছু রেডি করুন। চলুন আসুন, চলুন আসুন। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হয় সবকিছু করব। আমি তোমাকে ক্ষমা তো করতে পারবো না, কিন্তু নিজের মেয়ের জন্য মাথা নিশ্চয়ই ঝোঁকাতে পারবো।
আমার মনে হয়েছিল হয়তো তুমি নিশ্চয়ই নিজের মেয়ের ব্যাপারে খেয়াল করো, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি আগেও একজন দায়িত্ব জ্ঞানহীন মা ছিলে, আর আজকেও। থ্যাংক ইউ ম্যাডাম, আজ আপনার জন্য গৌরী বেঁচে গেল। আমি তো আমার দুই মেয়ের থেকেই শক্তি পাই। ধন্যবাদ শিব ঠাকুর, তুমি আমার দুই মেয়েকেই রক্ষা করলে। ও এখানে কি করে এলো? আর ওই মেয়েটাও বেঁচে গেল। এখন সব জায়গায় মহুয়ার প্রশংসা হবে। যদি বড় মা জানতে পেরে যায় তাহলে? শিব ঠাকুরের অশেষ কৃপা, আমার গৌরীকে রক্ত দেওয়া হয়েছে। আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে রক্ত দিয়েছে। বড় মা, আপনি ওর সাথে দেখা করে কি করবেন? আমি তো এখানেই আছি। ও আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়। আমি ওকে ডেকেছিলাম আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। আরিয়ান, গৌরী এখন ভালো আছে, আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। ডোনারকে থ্যাঙ্কস, লাস্ট মোমেন্টে এসে গৌরীর জীবন বাঁচিয়েছে। থ্যাংক ইউ। আজ তোর জন্যই আমার গৌরী বেঁচে গেল। আমি তোকে। বড় মা, আপনি কি বলছেন এসব? গৌরী আমারও তো মেয়ে, তাই না? তুমি এতটা কি করে পাল্টে যেতে পারো মহুয়া? তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? আজকে আবারও গৌরীর তোমাকে প্রয়োজন ছিল, কিন্তু তুমি আবার এটা প্রমাণিত করলে যে তুমি ওর ব্যাপারে কোনো খেয়াল করো না। আজকে যদি ওই অপরিচিত মহিলা এসে গৌরীকে রক্ত না দিত তাহলে হয়তো আমাদের মেয়ে, সরি, আমার মেয়ে আজকে আর বেঁচে থাকতো না। আজকের পরে আমার আর গৌরীর থেকে দূরে থেকো, আমাদের কাছে আসারও চেষ্টা করো না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মহুয়া, তোমাকে আমার দিব্যি, তুমি কখনো গৌরীকে এটা বলবে না যে তুমি ওর মা। পুলিশ আর গৌরী কাছে এসেও আমার থেকে দূরে রয়ে গেল। চাইলেও আমি আমার গৌরীর সঙ্গে দেখা করতে পারবো না। আর না তুমি তোমার বাবার কাছে যেতে পারবে। এই কষ্ট কবে শেষ হবে শিব ঠাকুর? যতটা আনন্দ এটা জেনে পেলাম যে তুমি বেঁচে আছো, তার থেকে অনেক বেশি দুঃখ এটা জেনে পেলাম যে গত 5 বছরে আমাদের কথা তোমার মনেও পড়েনি। একবার কথা বলার চেষ্টা পর্যন্ত করনি তুমি। তুমি আজকেও ওই অন্যের মেয়েকে আমাদের মেয়ের থেকে বেশি ভালোবাসো।
এবার আমার আর গৌরীর জীবনে আর আমাদের মনে তোমার জন্য কোনো জায়গা নেই। কেন চিন্তা করছিস? গৌরী তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর আমি বলছিলাম যে আজ বাড়িতে পুজো রেখেছি, তোর মনে আছে তো? প্রত্যেক বছর মৌহার আত্মার শান্তির জন্য বাড়িতেই পুজো করা হয়। তুমি বেঁচে আছো? তোমায় পেয়ে গেছি। বিশ্বাসই হচ্ছে না যে মৌহা মারা গেছে 5 বছর হয়ে গেল। ঠাকুমা, কি হয়েছে আরিয়ান? কিছু বলতে চাস তুই? ঠাকুমা আমি হ্যাঁ বল না। একদিকে ঠাকুমা বলিস আর অন্যদিকে সংকোচ করছিস। বল কি হয়েছে, কি বলতে চাস? কি করি আমি? গৌরীর সঙ্গে দেখা করতে হবে আমায়। পুলিশ তো আমার কোনো কথা শুনতেই রাজি হচ্ছে না। মনে হচ্ছে ঠাকুমাকে মহুয়ার সত্যিটা বলতেই হবে।